8 দফা দাবিতে চতুর্থ দিনের মতো প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন করছেন পাবনা সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনরতরা। শিক্ষার্থীদের অভিযোগ, বুটেক্সের অধীনে পরিচালিত টেক্সটাইল কলেজগুলোতে ইয়ার ড্রপ নামক অবিচারমূলক সিস্টেম চলছে। সেমিস্টার ফাইনালের প্রায় 6 মাস আগে তারা জানতে পারেন রিটেক বা ইয়ার ড্রপের কথা। এতে একাডেমিকভাবে বিপর্যস্ত শিক্ষার্থীরা। তাই সেমিস্টার রেজাল্ট সর্বোচ্চ 3 মাসের মধ্যে প্রকাশ, প্রতিটি সেমিস্টার 6 মাসের মধ্যে সম্পন্ন সহ 8 দফা দাবি তুলে ধরেন তারা। আর দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরতরা। এই ধর্মঘটের খবরাখবরই জানাবেন আমার সহকর্মী কলিট তালুকদার। কলিট, শিক্ষার্থীদের দাবি দেওয়ার ব্যাপারে কি বলছে কর্তৃপক্ষ? তাদের সঙ্গে কথা হয়েছে কিনা কর্তৃপক্ষের, একটু জানতে চাই আপনার মাধ্যমে। আসলে চতুর্থ দিনের মতো যে সরকারি টেক্সটাইল কলেজের যে শিক্ষার্থী তাদের 8 দফা দাবিতে যে আন্দোলন, তারা অসহযোগ আন্দোলন সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে। প্রশাসনের সঙ্গে যেটি কথা হয়েছে, প্রশাসন আমার সঙ্গে পাবনা টেক্সটাইল কলেজের যিনি অধ্যক্ষ রয়েছে তার সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন আসলে শিক্ষার্থীদের যে দাবি, এই দাবিগুলোর যৌক্তিকতা আছে এবং সারা বাংলাদেশের যে 10টি টেক্সটাইল কলেজ রয়েছে সেই 10টি টেক্সটাইল কলেজের সব প্রধানদের নিয়ে আগামীকাল অর্থাৎ 22 তারিখে ঢাকায় একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। যে বৈঠকে আসলে সমাধান হবার যে আশ্বাস সেটি যিনি পাবনা সরকারি টেক্সটাইল কলেজের অধ্যক্ষ রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন। তিনি বলেছেন শিক্ষার্থীদের সেই ক্লাসে ফিরে যাওয়ার জন্য। কিন্তু শিক্ষার্থীরা বলছে যে তারা যে দীর্ঘ সেই কয়েক বছর ধরে তারা এই 8 দফা দাবি প্রেক্ষিতে যে আন্দোলন করে যাচ্ছে, তারা শুধু এতদিন তারা সেই আশ্বাসই পেয়েছে, সেই জন্য তারা এই আশ্বাসে তারা আর ঘরে ফিরে যেতে চাচ্ছে না। তারা বলছে যে তারা তাদের দাবি না মানা পর্যন্তই তারা সেই আন্দোলন চালিয়ে যাবে। তারা বলছে যে যতই আগামীকালকে যে বৈঠক হোক, বৈঠকে একটি সমাধান হবার পরে তারা জানার পরে আসলে তারাই সেই আন্দোলন তারা প্রত্যাহার করবেন এবং ক্লাসে ফিরে যাবেন, এমনটি কিন্তু শিক্ষার্থীরা বলছে। কোলেট, আপনাকে অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য।